হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। ভাবা যায় যে ভিডিও মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোর্টে হাজিরা দিতে হচ্ছে এবং বেল নিতে হচ্ছে। যাই হোক, তো দেখো, এই ভিডিও টু ভিডিও করলে বা ভিডিও থেকে কাউকে কিছু বললে, হ্যাঁ, কোর্ট কেস তো অবশ্যই করা যায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু জেল টেল এই সমস্ত কিছুই হয় না, ঠিক আছে? আর জেলে থাকলেই বাকি কতদিন? একদিন দুদিন, ম্যাক্সিমাম টাইমে হয়ই না। তো যাই হোক, সেখান থেকে কিমাকে বেল নিতে হয়েছে। কিমার একটু মামার বাড়িতে থাকার ইচ্ছে ছিল। কিমা বলছে কাঁথা কম্বল ভাই বোন জেলে, মানে কি একটা বেশ গান টান বানিয়েছে। যাই হোক, সেটা বড় কথা না। তো যাই হোক, কিমাকে কিন্তু দৌড় করিয়েছে। কিমা বলেছে যে নত হবে না এবং সে লড়বে, এবং সে লড়েছে। যাই হোক, এবার তোমরা বলবে যে মানে যারা কিমাকে ভালোবাসো তারা হয়তো আমাকে হয়তো পছন্দ হবে না। দেখো, আমি কিন্তু নিরপেক্ষ ভিডিও বানাই, তো কারোর হয়ে ভিডিও বানাবো না। দেখো, তোমরা যারা কিমার ভিডিও দেখেছো এবং অতীতে যারা ভিডিও দেখেছো, সেই জায়গা থেকে তোমরা বলো তো যে মিনাকে কিমা যেইভাবে অ্যাটাক করেছে সেটা করা যায়? হ্যাঁ, মিনা কি করেছে? মিনা পরকিয়া করেছে। সেই পরকিয়া করেছে বলে তার শাস্তিটা তার স্বামী দেবে, তার পরিবারের লোকজন দেবে। আদার্স বাইরের লোক আমরা বলতে পারি না এই তুই তো পরকিয়া করেছিস, এই তুই তো পরকিয়া করেছিস, এটা আমরা বলতে পারি না। কারণ সেটা তার পার্সোনাল ব্যাপার, তার জীবন, তার পার্সোনাল ব্যাপার, তার সে কিভাবে অতিবাহিত করবে সেটা। এবার তোমরা বলবে যে তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও কোনো দরকার নেই, কারণ তারাও তো এই ধরনের নিয়ে সমালোচনা করে। আচ্ছা, কিমার সমালোচনা এবং আমাদের সমালোচনার মধ্যে একটু তো পার্থক্য আছে। কিমা শুধু সমালোচনা করে না, সমালোচনার মানে নাম করে উলঙ্গ করে, সেটা একটু বলবে তো তোমরা? আচ্ছা, এবার কথা হচ্ছে, দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের তো ভিডিও থেকে কন্টেন্ট নিয়ে কাজ করতেই হবে, কিন্তু সেক্ষেত্রে আবার ব্লগারদের সাথে যদি একটু ভালোবাসা হয়ে যায়, তাহলে ব্লগাররা যেটা বলতে বলে সেটাই বলে, তার সেজন্য চ্যানেল গ্রো করে। এবং ব্লগাররা যখন বলে তো তখন যারা বলে তাদের চ্যানেল গ্রো হয়। আবার দেখো, যখন আমি নির্ভীকভাবে কোনো কাজ করব তখন কিন্তু আমার ভয়ের সম্ভাবনা থাকবেই, থাকতেও পারে নাও থাকতে পারে, মেবি থাকবে এটা বলা যায় না, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো যাই হোক, কেউ যদি এইসব হ্যারাসমেন্ট সামলাতে পারে বা করতে পারে, তাহলে সে সেই লেভেলে, নোংরা লেভেলে গিয়ে কন্ট্রোভার্সি করবে। বাট আমি ওই নোংরা লেভেলে কন্ট্রোভার্সি করে ওই না, এটা বলতে পারবে না যে খুব ভয় পাই বা কিছু, সে ভয় নয়। আসলে কি বলতো, ওই যে এই কোর্টে যাওয়া, এগুলোতে কিছুই হয় না, কিছুই হয় না, কিন্তু ওই সময়টা নেই, এই যে ফালতু সময়টা নেই। যাই হোক, এবার কিমা হচ্ছে শুধু যে প্রদীপবাবু যেগুলো বলতে বলেছে সেগুলো শুধু যে বলেছে সেটা নয়, তার সাথে মানে জঘন্যভাবে বলেছে। একটা মেয়ে হয়ে একটা মেয়েকে কিভাবে যে বলেছে সেটা তোমরাই জানো। তারপরে তার শ্বশুর বাড়িতে দিনের পর দিন দেখা গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে, দিনে আরো ক্রিয়েটারদের নামেও তো করতে পারতো, করেনি তো। কেন কিমার নামে করেছে? কারণ দিনের পর দিন গেছে এবং সেখানে গিয়ে উস্কানোমূলক কথাবার্তা বলেছে। এবং এটা একদম সঠিক যে কিমার জন্য যে সংসারটা তোমরা বলছো ভেঙে গেছে, হ্যাঁ ভেঙে গেছে, কিন্তু সেই সংসারটা মানে ভেঙে যাওয়ার প্রথম ধাপ হয়েছে, কিন্তু দ্বিতীয় ধাপে যে ঠিক হতো না সেটা নয়। এই যে কিমা এন্ট্রিটা নিয়েছে, নেওয়ার ফলে এত বিষ মন্ত্র দিয়েছে প্রদীপবাবুর মাথায়, প্রদীপবাবু ঠিক ভুলের বিচারটা প্রদীপবাবু করতে পারেনি, এত কুবুদ্ধি দিয়েছে, তার ফলে সংসারটা জোড়াই লাগেনি। দেখো, এরা কিন্তু প্রদীপবাবু এবং মিনা এই 9 মাসে প্রচুর টাকা ইনকাম করেছে, তার সাথে কিন্তু প্রচুর এদের মাথায় হেডেক নিতে হয়েছে। আজ এই থানায় যাওয়া, কাল উকিলের কাছে যাওয়া, পশু কোর্টে যাওয়া, এটা কি হ্যারাসমেন্ট নয়? অবশ্যই তো, তাই তোমরা বলো। হ্যাঁ, দেখো, এত টাকা ইনকাম করে যদি দিনের শেষে ছেলে কার কাছে থাকবে এই চিন্তাটা করতে হয়, যদি দিনের শেষে ভালো করে আমি ঘুমাতেই না পারলাম টাকা পয়সা ইনকাম করে, তাহলে কি হলো? আজকে দেখো, প্রদীপ বাবু কিন্তু
এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, সেই জায়গা থেকে যদি এরা দুজনে মিলে বসে মানে মিউচুয়াল ডিভোর্স নেওয়ার হলে ডিভোর্স নিয়ে নিত, ছেলে দুজনের কাছেই থাকবে, ছেলে তো একার কারোর কাছে নয়। হ্যাঁ, এবার দেখো ছেলে দুজনের কাছে থাকলে পড়াশোনা হবে না, এটা কিন্তু একদম সঠিক কথা। সেক্ষেত্রে ছেলে বাবার কাছে কিংবা মায়ের কাছে থাকলো, কি দুজনেই দেখা করলো, যেটা একটা হেলদি রিলেশন, সেটাই নেই। আর এই যে কেস, এতে দেখো উকিল তো পয়সা নেবে, কোনো উকিল কিন্তু ফ্রিতে কিছু হয় না। আজকাল কেস পেস হয়তো দুজনেই দুজনের মানে উকিল লাগিয়েছে, দুজনের উকিলই ফাইট করছে, কিন্তু তার জন্যও কিন্তু পয়সা দিতে হচ্ছে, পয়সা ছাড়া কিচ্ছু হয় না। সেই জায়গা থেকে যদি দুজনে মিলে আবার সংসারটা নতুন করে মানে গুছিয়ে নিতে পারত, আমার মনে হয় ভালো হতো। কিমা বলার কে, ফিরে আসো ফিরে আসো, কিমা কি ওদের বাড়ির কেউ কেটা যে কিমা যা বলবে কিমার কথা শুনতে হবে? কিমা মিনার সংসার, মিনা ভালো বুঝেছে, মিনা 5টা বছর থেকেছে, মিনা ভালো বুঝেছে, এবং টাকার অ্যামাউন্টগুলোও বলা হচ্ছে। কিমা আজকের ভিডিওটাতে টাকার অ্যামাউন্ট বলছে যে কত লাখ টাকা নিয়ে গেছে। প্রথমে 5 লাখ টাকা বলল, যে 10 লাখ টাকা নিয়ে গেছে, 5 লাখ টাকা প্রদীপবাবু নিয়ে নিয়েছে, আর 5 লাখ টাকা মিনার কাছে আছে বলে আবার বলছে না কম বেশি হতে পারে। এবং একটা মহিলা হয়ে একটা মহিলাকে কিমা বডি শেভিং করছে। আমি এখন নিজেই একটা হাতিমার্কা আমার চেহারা, আমি আমার বেঙ্গলি ব্লগার মৌমিতার কথাই বলছি, তোমাদের মৌমিতার কথা। আমি যদি কোনো একজনকে বলে ওই দেখো হস্তিনী যাচ্ছে আমার মুখে, সেটা কি শোভা পায়? সে দেখতে ভালো না, সে এই সেই, আরে সংসার হয়তো ক্ষণিকের ইয়েতে, সংসারটা একটু বুদ্ধি কমের জন্য ক্ষণিকের মোহতে সংসারটা ভেঙে গেছে, কিন্তু মেয়েটার উপর দিয়ে যে এই যে দিনের পর দিন এত সোশ্যাল মিডিয়া এদের একমাত্র আর্নিং এর পথ, সেখানে কত কথা শুনতে হচ্ছে একটা মেয়েকে, বাপের বাড়িতে থাকতে হচ্ছে, সেখান থেকে সে নিজের একটা কিছু করবে, সে নিজের একটা কিছু জমি করবে, জমি কিনবে, বাড়ি করবে, এই সব একটা ব্যাপার আছে, মানে নিজের পায়ে আর কি দাঁড়াবে, এই সমস্ত ব্যাপারগুলো আছে। তারপরে শুধু সেটা নয়, তার মাথার মধ্যে অনেক চিন্তা, আজকে এই করতে যা, কালকে এখানে যা, এত ইজি ব্যাপার নয়। প্রদীপবাবু একা বেরিয়ে গেল, কোনো বন্ধুকে বললো, ছেলে মানুষ কোনো বন্ধু যেতেই পারে, কিন্তু মিনার ক্ষেত্রে মিনা একা যেতে পারছে না, সেক্ষেত্রে তার বাবা মাকে সঙ্গে করতে হচ্ছে, খরচা হচ্ছে, টাকা খরচা হচ্ছে, এগুলো প্রচুর হ্যারাসমেন্ট, ঠিক আছে? এবং সেখানে মিনার প্রচুর চিন্তা আছে, তারপরে ছেলে না পাওয়ার একটা যন্ত্রণা, কোথা থেকে কোথায় হয়ে গেল। সেখানে আজকে কিমা যেখানে নিজে পরকিয়া করেছে, ঠিক আছে, তার স্বামী মেনে নিয়েছে, যাই হোক, কিমা বলছে যে সবার স্বামী তো মেনে নেবে না, সবার স্বামী তার স্যান্ডি হয় না, তার মানে কি নিজের স্বামীর কথা এখানে উল্লেখ করছে কিমা, যে আমার স্বামীর মতন তো সবাই মানে ইয়ে হবে না, যে আমি ইনকাম করে আনবো বলে আমার স্বামী মেনে নেয় বলে প্রদীপবাবু মেনে নেবে না, সেটাই বলছে কে কিমা যেখানে নিজে পরকিয়া করেছে, নিজে যেখানে নোংরামিটা করেছে, সেই একই কাজ হয়তো মিনা করেছে, কিমার মতন কিন্তু মিনাও করেছে সেম কাজ। তাহলে কিমার সংসার পাচ্ছে, সন্তান পাচ্ছে, সমাজে স্বীকৃতি পাচ্ছে, ঠিক আছে, সব কিছু পাচ্ছে, আর মিনা কেন পাবে না? মিনা কেন পাবে না? একই তো দোষে দুষ্ট। আর কথা হচ্ছে যে কিমা কে, কিমার কথা শুনে এই করতে হবে, কিমা ওই বলেছে সেই করতে হবে। এবার কিমা বলছে যে হ্যাঁ আমিও লড়বো, হ্যাঁ লড়তে তো হবেই, লড়তে তো হবেই, লড়ে কি হবে? দুজনের কারোরই কিছু হবে না, না ও কিছু পাবে না এ ফ্যাসলা পাবে, কেউ জিতবে কেউ হারবে, এটা তো ঠিকই কথা, কিন্তু দুজনেরই পয়সা যাবে, দুজনকেই হ্যারাসমেন্ট হতে হবে। যেরকমটা হাসনাবাদ থেকে বসিরহাটে মিনাকে যেতে হবে, সেরকমটা কৃষ্ণনগর থেকে বসিরহাটে কিন্তু ওই কিমাকেও যেতে হবে। কিমা আবার বলছে আরে আমি তো গাড়ি করে গেছি, তুই তো টোটো করে এসছিস। আরে ভাই, টোটোটা ওর নিজের, মানে নিজেদের বাড়ির গাড়ি, মানে 3 হুইলার বলা যেতে পারে। আর তুমি যে গাড়িটা করে গেছিলে ওটা হয়তো কাজল ঠাজল, শ্যামল ঠ্যামল, আরো অনেক কিছু নাম টাম আছে যেগুলো শোনা যায় আর কি তোমার নামের সাথে জড়িত, তো তাদের গাড়ি করে গেছো, ঠিক আছে? তুমি কিন্তু তোমার নিজের 4 চাকা এখনো কিনে পারোনি, তো ওইভাবে মানুষকে বলা যাবে না। হ্যাঁ তুমি গেছো, তোমাকে তো যেতেই হবে না, ঠিক আছে?
আর যেরকমটা তুমি প্লেন ভেবে মানে ছুঁড়েছিলে, বলেছিলে না যেতে হবে না, কি হয় কত দূর হয় দেখবো, তা দেখলে তো, তোমাকে তো যেতে হলো সাইবার ক্রাইম অফিসে। তোমাকে এত কিছু বলার পরেও তুমি কিন্তু সশরীরে সেখানে গিয়ে উপস্থিত হলে, তোমাকে যেতে হলো। তাহলে আইনকে ওরকম ভাবে অবমাননা করো না কিমা, বুঝেছো? আর এরকম বডি শেমিং করো না। তুমি কালকে লাইভে যথেষ্ট খারাপ ভাবে মিনাকে বলছিলে, এটা কিন্তু একটা মহিলা হিসেবে একটা মহিলাকে তুমি এইভাবে বলতে পারো না, এটা খুবই অন্যায়, খুবই নোংরামি, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।